সংলাপ কর্মসূচিতে উপস্থিত আছেন ইমাম, তিনি আপনাদেরই নির্বাচিত এই বুথেরই সদস্য। এখানে উপস্থিত আছেন ইউনুস ভাই, উনি বাল্কি স্কুলের প্রেসিডেন্ট গভর্নিং বডির। আছেন আমাদের মিজানুর পাড় ও গ্রাম সভার সদস্য, ওর বুথে আমরা ছিলাম। আমাদের ইমরান আছে, ও যুবর প্রেসিডেন্ট উত্তর বোলাক। এখানে শহীদ ঢালি আছেন গ্রাম সভার সদস্য। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সগুনা থেকে অলি ভাই এসছেন এবং আমাদের আজিজুল ভাই এসছেন, আর আমাদের নওশাদ ভাই এসছেন, সহ আমাদের জাম্বির ভাই আছেন, আরো সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। শহীদুল গাজী ভাই, উনিও আছেন সকাল থেকে আমাদের সাথে। মোমরেজ ভাই আছেন। সর্বোপরি আপনারা আছেন উপস্থিত। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের আমাদের মিজানুরের বুথে, সেখানে 35 নাম্বার বুথে আমরা ওখানে পাড়ার সংলাপ করেছি। 54 নাম্বার বুথে। তারপরে ওখান থেকে আমরা রাস্তা উদ্বোধন করেছি 64 নাম্বার, ওখানেও সংলাপ করেছি। 65তেও সংলাপ করেছি। এটা হচ্ছে 66 নাম্বার বুথ, এটা ইমামের বুথ। এখানেও আমরা পথশ্রীর একটা রাস্তার শুভ সূচনা করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই গোবিন্দপুর অঞ্চলে আজকের আমাদের সকাল থেকেই এই পাড়ার সংলাপ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘ 34 বছর সিপিএম এর সাথে লড়াই করেছেন। আপনারা জানেন তার লড়াই সংগ্রামের কথা। কখনো সিঙ্গুর, কখনো নেতাই, কখনো গড়বেতা, কখনো কেশপুর, একটার পর একটা গণ আন্দোলন তিনি করেছেন সিপিএম এর বিরুদ্ধে। এবং তিনি বুঝেছিলেন যে এই বাংলা এবং বাংলার মানুষকে বাঁচাতে গেলে তার একটা পৃথক দল, পৃথক মঞ্চ দরকার। তাই তিনি এই তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত করেছিলেন 1998 সালে 1 জানুয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার মসনদে তিনি বসেছেন। বাংলার মানুষ বুঝেছিলেন যে মমতা ছাড়া এই বাংলা রক্ষা হবে না, মমতা ছাড়া এই বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া আশীর্বাদ করে তাকে প্রথম